হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রোজেলা বা টক ফলের চা রেসিপি শেয়ার করব। কিভাবে এই টক ফল আপনারা সংরক্ষণ করবেন এবং তা চা বানানোর জন্য উপযুক্ত করে তুলবেন সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলে যাচ্ছি মেন ভিডিওতে। বাজারে আপনারা একটু খেয়াল করলে এই ধরনের টক ফল বিক্রি হতে দেখবেন। এই টক ফলের ইংরেজি নাম হচ্ছে রোজেলা, আর এই রোজেলা থেকেই তৈরি হয় রোজেলা টি, যা অনেক দেশেই বেশ জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত। তো এই টক ফলগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে থেকে পুরো পানিটা ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পরে একটা একটা করে প্রত্যেকটা ফল একটু বেছে নিতে হবে। কিভাবে বেছে নিচ্ছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যেই লাল পাপড়ির অংশটা দেখছেন, এই পাপড়ির অংশটা আমরা নিয়ে নিব এবং ভিতরে যেই সবুজ অংশটা দেখতে পাচ্ছেন বীজের মতো দেখতে, এই অংশটা ফেলে দিব। তো এইভাবে একে একে প্রত্যেকটা ফল আমি বেছে নিচ্ছি। এই রোজেলা বা টক ফল কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এই টক ফল দিয়ে ডাল রান্না করে খাওয়া যায়, আবার জ্যাম জেলিও বানিয়ে খাওয়া যায়। এই ফল থেকে আপনারা যাই তৈরি করুন না কেন, তার আগে কিন্তু ফলটা এভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি সবগুলো ফল একটা একটা করে সুন্দরভাবে বেছে নিয়েছি এবং একটা চালনিতে নিয়ে নিয়েছি, কারণ এটা একদিন রোদে দিতে হবে। তো এই যে আমি রোদে দিয়ে নিয়েছি। 2 দিন বা 3 দিন এরকম অনেক দিন রোদে দেওয়ার কিন্তু দরকার নাই, জাস্ট একদিন ভালোভাবে রোদ পেলেই যথেষ্ট। একদিন রোদে দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অনেকটা গোলাপের শুকনা পাপড়ির মতো লাগছে। যেরকমটা আপনারা ভিডিওতে দেখছেন এভাবে শুকিয়ে নেবেন, তারপর একটা কাচের বয়ামে এগুলো সংরক্ষণ করতে হবে। অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন, প্লাস্টিকের কোনো কিছুতে রাখতে যাবেন না, এতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন চলুন আপনাদেরকে এটা দিয়ে রোজেলাটি বানিয়ে দেখাই। তো প্রথমে পাত্রে চা বানানোর জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি রোজেলা বা টক ফলের পাপড়ি। এরপর হালকা করে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। মানে চা আমরা যেভাবে বানাই ঠিক সেরকমই প্রসেসিং, জাস্ট এখানে চায়ের পাতির বদলে রোজেলা বা টক ফলের পাপড়ি দিতে হবে। দেখুন অলরেডি কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি একটা লবঙ্গ এবং একটা এলাচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 1 মিনিটের জন্য। প্রায় 1 মিনিট অপেক্ষা করার পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন রংটা কিন্তু অনেক গাঢ় হয়ে এসেছে এবং চাটা কিন্তু এই মুহূর্তে একদম রেডি হয়ে গিয়েছে। তো একটা কাপে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। কালার দেখেই চোখ মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। তাহলে ভাবুন খেতে কতই না বেশি টেস্টি হয়েছিল। এটা কিন্তু আসলেই বেশ টেস্টি এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারাও নিয়মিত 1 কাপ করে এই রোজেলাটি পান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।